গভীর জঙ্গলের ভেতর দৌড়ে পালাচ্ছে তে, আর তাকে পেছন থেকে তাড়া করছে ভয়ঙ্কর কালো জগতের মাফিয়া কিং জিয়ন জাংকুক, যার নাম শোনা মাত্রই সবাই কেঁপে ওঠে। কিন্তু এখনো পর্যন্ত কেউ তার ফেস দেখতে পায়নি। তে দৌড়াচ্ছে, এমন সময় তের সামনে একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে নেমে আসে মাফিয়া কিং জিয়ন জাংকুক। জাংকুককে দেখা মাত্রই তে পেছনে দৌড়াতেই যাবে, বাট জাংকুকের গার্ডরা তেকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। এবার তুমি কোথায় পালাবে জানেমান? তোমাকে ভালোই ভালোই বলছি, আমাকে বলে দাও যে তুমি পেন ড্রাইভটা কোথায় রেখেছো। আমি কিছুই জানি না, আপনি কেন আমার পিছনে পড়ে আছেন? তোমার কপাল ভালো যে এখনো দি মাফিয়া কিং তোমার সাথে ভালো করে কথা বলছে। তোমাকে শেষবারের মতো বলছি, পেন ড্রাইভটা কোথায় আছে। দেখুন, আমি সত্যি কথা বলছি, আমি জানি না ওই পেন ড্রাইভটা কোথায় আছে। প্লিজ আমাকে দয়া করে ছেড়ে দিন। তের কথা শুনে জাংকুক বাঁকা হাসি দিয়ে তের কাছে আসে এবং তার পকেট থেকে একটা গান বের করে, যেটা দেখা মাত্রই তে তো প্রচুর পরিমাণে ঘাবড়ে গিয়েছে। জানেমান, এত সময় নষ্ট করো না, তুমি ভালোই ভালো বলে দাও যে পেন ড্রাইভটা কোথায় আছে। তুমি আমার ফেসটা দেখে ফেলেছো, সো তোমাকে এমনিতেই মরতে হবে। তাই বলছি, বেকার বেকার আমার সময়টা নষ্ট না করে বলে দাও কোথায় আছে। আপনাকে কত করে বলছি আর কতবার বলবো যে এই বিষয়ে আমি কিছুই জানি না, আর জানলেও আপনার মতো মানুষকে ওইটা আমি জীবনেও দেব না। ওকে ফাইন, এবার দেখছি আমাকে আঙুলটা বাঁকা করতেই হবে। তোমার থেকে কিভাবে ওইটা নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনার যা করার আপনি করতে পারেন, আমাকে যদি আপনি মেরেও ফেলেন তারপরেও বলবো না যে ওটা কোথায় আছে। তের কথা শুনে জাংকুক পাগলের মতো হাসতে থাকে, তার কাছে এসে তার গাল দুটো শক্ত করে চেপে ধরে। তোমার মরার ইচ্ছাটা আমি খুব তাড়াতাড়ি পূরণ করে দিব, এটা নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। তের হাত ধরে তাকে টানতে টানতে গাড়িতে নিয়ে আসে। ছাড়ুন আমাকে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ভালোই ভালোই বলছে আমাকে ছেড়ে দিন, নাহলে কিন্তু পুলিশের কাছে আপনার নামে কমপ্লেন করব, আপনার মুখোশটা সবার সামনে খুলে দেব। আমার কাছ থেকে ছাড়া পেলে তারপরেই না তুমি আমার মুখোশটা খুলতে পারবে, বাট এই দিন আদৌ আসবে কিনা সেটা দেখার বিষয়। জাংকুক কোনো রকমে তেকে জোর করে গাড়িতে বসিয়ে দেয়। অন্যদিকে তে জাংকুককে কিলবসি মারতে যাচ্ছিল, কিন্তু জাংকুক তের ওড়না দিয়ে তার হাতগুলো শক্ত করে বেঁধে দিয়েছে। তে তো কান্না করে যাচ্ছে। এইদিকে জাংকুক অপলকভাবে তের দিকে তাকিয়ে আছে। ইউ নো বেবি, তোমাকে ওড়না ছাড়াই অনেক হট লাগছে। আমার তো ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি। ছি, আপনি কতটা নোংরা মনের মানুষ হলে একটা মেয়েকে নিয়ে এমন কথা বলতে পারেন? নোংরামের এখন কি দেখেছো জানেমান? একটু অপেক্ষা করো, পরে আরো অনেক কিছু দেখতে পারবে। আমি অনেক ভয়ঙ্কর, যেটা তুমি কখনো ভাবতেও পারবে না। আসলে জাংকুক যে পেন ড্রাইভটা খুঁজছে ওইটা হচ্ছে পৃথিবীর বড় বড় মাফিয়াদের ডিটেলস আর দেশের অজানা অনেক তথ্য। তে একজন রিপোর্টার, তে চায় না এই পেন ড্রাইভটা জাংকুকের মতো এমন একটা মাফিয়ার হাতে যাক, আর ওই ড্রাইভটার জন্যই জাংকুক থেকে জোর করে তুলে নিয়ে এসেছে। জাংকুক গাড়ির দরজাটা লাগিয়ে দেয়, তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর তারা এসে জিয়ন মহলে পৌঁছেছে। জিয়ন মহলটা পুরো ব্ল্যাক কালার ছিল, প্রতিটা গার্ড ব্ল্যাক কালার পোশাক পরে দাঁড়িয়েছিল। ওনার মনটা যেমন কালো, পুরো বাড়িটাকেও তেমন করে রেখেছে। কিন্তু এখানে তো প্রচুর পরিমাণে গার্ড, আমি এখান থেকে কি করে পালাবো? পালানোর কথা মাথাতে এনো না জানেমান, কারণ তুমি এখান থেকে জীবনেও পালাতে পারবে না। আমার অনুমতি ছাড়া এখান থেকে একটি পোকাও বের হতে পারে না। আমার নামও তে, আমি এত সহজে আপনার জালে পা দিব না মিস্টার জিয়ন জাংকুক। আপনি যেই হন না কেন, আপনার যত পাওয়ারই থাকুক, আই ডোন্ট কেয়ার। ওফ, কি অ্যাটিটিউড! আই লাইক ইট বেবি। তোমার এমন অ্যাটিটিউড আমাকে তো অনেক আকর্ষণ করছে। জাংকুক থেকে টানতে টানতে একটা বন্ধ রুমে নিয়ে আসে। আপনি আমাকে এখানে কেন এনেছেন? তুমি এখন থেকে এখানেই থাকবে যতদিন পর্যন্ত বলছো এই পেন ড্রাইভটা কোথায়। আমি আপনাকে কখনোই বলবো না যে ওই পেন ড্রাইভটা কোথায় আছে, তাই বলছি আমাকে ছেড়ে দিন, না হলে পরে কিন্তু আপনাকে অনেক পস্তাতে হবে, আমি বলে রাখছি। এই জিয়ন জাংকুক একবার কাউকে তুলে আনলে তাকে এত সহজে ছেড়ে দেয় না, আর তার উপর তুমি তো আমার মূল্যবান একটা জিনিস চুরি করে রেখেছো। দেখুন,
আমি এখানে থাকতে পারবো না, আমার অন্ধকারে প্রচুর ভয় হয়। সেটা দেখে আমি কি করব? তোমাকে আজকে থেকে এখানেই থাকতে হবে। আর যদি এখান থেকে মুক্তি পেতে চাও তাহলে ড্রাইভটা আমাকে দিয়ে দাও। বলেছি না কখনোই আপনাকে ওটা দেব না আমি। তাহলে থাকো, এই অন্ধকারে বন্ধ থাকো, ঠিক আছে? বাই জানেমান। যত যাই হয়ে যাক না কেন আমাকে শক্ত থাকতে হবে, এইভাবে হার মানলে আমাকে চলবে না। তবে যাই হয়ে যাক, এই পেনড্রাইভটা এই সাইকো লোকটার হাতে আমি কিছুতেই দিব না। এমন মানুষের হাতে এই পেনড্রাইভটা পড়লে সমাজটাকে নষ্ট করে দিবে, আর এটা আমি বেঁচে থাকতে কখনোই হতে দিব না। এইদিকে জাঙ্কুক এসে তার গার্ডদের সাথে কথা বলছিল। সবাই কান খুলে শুনে রাখ, মেয়েটার দিকে ভালো করে নজর রাখবি। যদি মেয়েটা কোনোভাবে পালিয়ে যায় তাহলে তোদেরকে আমি একটাকেও বাঁচিয়ে রাখবো না। স্যার আপনি এত চিন্তা করবেন না, ওই মেয়েটা কিছুতে এখান থেকে বের হতে পারবে না। তে অন্ধকার রুমে গুটিসুটি হয়ে বসে আছে। তার অন্ধকারে প্রচুর ভয় হয়, যেটা ছোটবেলা থেকেই। হঠাৎ করেই দরজা খোলার শব্দে তে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। আপনি আপনি এখানে কেন এসেছেন আবার? ইয়েস জানেমান, ইটস মি। কেন, আমি কি আসতে পারি না? এটা তো আমার মহল, তুমি বাধা দেওয়ার কে? না, আসতে পারেন না, চলে যান এখান থেকে। আমি তো আর পালিয়ে যাচ্ছি না। তাহলে আপনার মুখ কেন দেখাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমার আপনাকে অসহ্য লাগছে, চলে যান আমার সামনে থেকে। অসহ্য লাগলেও আমাকে সহ্য করতে হবে জানেমান। আমার কাছ থেকে আপনি দূরে থাকুন, আমার কাছে আসার চেষ্টাও করবেন না। আরে বাহ, এতক্ষণ যাবৎ এই অন্ধকার রুমে বন্দি আছো, তারপরেও তোমার তেজ একটু কমেনি। আর আমি তোমার কাছে আসলে কি হবে তোমার? আমাকে কি তুমি বাধা দিতে পারবে? জাঙ্কুক তের কাছে গিয়ে তের হাত ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে। কি করছেন কি আপনি? ছাড়ুন আমাকে, নাহলে একদমই ভালো হবে না বলে দিচ্ছি। এই জিয়ন জাঙ্কুক কাউকে ছাড়ার জন্য ধরে না বেবি। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়েছে এবং সে তার বেডরুমে নিয়ে আসে। ছাড়ুন বলছি আমাকে, আপনার সাহস হয় কি করে আমাকে কোলে নেওয়ার? আর এখানে আমাকে কেন নিয়ে এসেছেন? বেশি কিছু না বেবি, তুমি একটু শুধু আমাকে মনোরঞ্জন করবে। আমি কি আপনার চাকর যে আমি আপনাকে মনোরঞ্জন করব? আরে তুমি আমার চাকর হতে যাবে কেন? তুমি হচ্ছে আমার সুইট হার্ট। চুপ করেন আপনি, আপনার মুখে এসব কথা শুনে আমার গা জ্বলে যাচ্ছে। উফ জানেমান, তোমার এত অ্যাটিটিউড কেন? জানো, এটা আমার বেশ ভালোই লাগছে। তুমি আমার জালে নিজে থেকে এসে ধরা দিয়েছো, আমি তোমার কাছে যাইনি। আপনি একটা বাজে লোক, আর আপনার কাছ থেকে আমি আমার দেশকে বাঁচাতে চাই, আর সেটার জন্যই আমি আপনার জালে ফেসে গেছি। দেখো বেবি, পেন ড্রাইভটা তো আমি নিয়েই ছাড়বো, এরপর তোমাকে কি বাঁচাবে? জাঙ্কুক গিয়ে সোফায় বসে এবং তের হাত ধরে তাকে নিজের কোলে বসিয়ে নেয়। ছাড়ুন বলছে আমাকে, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? ছাড়বো তো সুইট হার্ট, বাট তার আগে আমার জন্য তোমার এই মিষ্টি হাতে এক গ্লাস ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আসো। আমি আপনার জন্য ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আসবো? আপনি মনে হয় সেটা স্বপ্নে কোথাও দেখে এসেছেন। স্বপ্নে তো কত কিছুই দেখি, ইভেন তোমাকেও নিয়ে কত স্বপ্ন দেখেছি, কত না কি করে ফেলেছি, সেটা তোমার জানার দরকার নেই। আমার জন্য ড্রিঙ্কস না বানালে আমি তোমাকে ছাড়বো না, এসব বরাবর। তের কিছুই করার ছিল না, সে বাধ্য হয়ে জাঙ্কুকের জন্য ড্রিঙ্কস বানিয়েছে। হয়েছে এখন আপনার, আমাকে যেতে দিন। এত জলদি কেন? আর একটা বানিয়ে দাও। ইচ্ছে তো করছে তোকে এই ড্রিঙ্কসের মাধ্যমে মেরে ফেলতে। সুইট হার্ট, আমাকে গালি দেওয়া শেষ হলে এবার ড্রিঙ্কসটা তৈরি করো। আমার যে খুবই নেশা লাগছে। জাঙ্কুকের জন্য আরেকটা ড্রিঙ্কস বানায়। এভাবে দেখতে দেখতে জাঙ্কুক একের পর এক অনেকগুলো ড্রিঙ্কস করে ফেলেছে। জাঙ্কুকের ড্রিঙ্কসের বোতল প্রায় শেষ হয়ে গেছে। এবার তো তের খুবই ভয় হচ্ছে, যদি জাঙ্কুক ড্রাঙ্ক অবস্থায় তার সাথে কিছু উল্টাপাল্টা করে ফেলে তখন। বলছি যে আপনার তো ড্রিঙ্কস করা শেষ, আমি এখন যাচ্ছি। আমাকে একা রেখে তুমি কোথায় যাচ্ছ সুইট হার্ট? আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। সে তেকে কিস করতে শুরু করে। জাঙ্কুক অনেক ড্রিঙ্কস করে ফেলেছিল, যার জন্য তের বুকে সে অজ্ঞান হয়ে পড়েছে। তে তো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। সে জাঙ্কুককে বিছানায় শুয়ে ওখান থেকে চলে আসতে যাবে, কিন্তু দরজাটা কিছুতেই সে খুলতে পারছিল না। কি দরজাটা খুলছে না কেন? মনে হচ্ছে এখানে জাঙ্কুকের আঙুলের ছাপ দেওয়া আছে। এখন আমি এটাকে কি করে ওপেন করব? আজকে কি সারা রাত তাহলে এই লোকটার সাথে এই রুমে কাটাতে হবে? তে অনেক চেষ্টা করে, বাট কিছুতেই দরজাটা খুলতে পারে না। জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক ঘুমাচ্ছে। তাকে দেখতে বেশ সুন্দর লাগছিল।
এতটা মায়াবী যে দেখে মনে হচ্ছিল না যে সে একজন মাফিয়া কিং। ওনাকে দেখো কি আরাম করে ঘুমাচ্ছে, চেহারাটা কি মায়াবী না লাগছে। কিন্তু এই মায়াবীর চেহারার পেছনে যে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর রূপ, সেটা কি ওনাকে দেখে বোঝা যায়? তে রুমের এক পাশে গিয়ে চেয়ারে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তে ঘুমিয়েছিল, হঠাৎ করে জাঙ্কুক এক বালতি পানি এনে তের মুখে ঢেলে দেয়। এটা আপনি কি করেছেন? আপনি কি আসলে মানুষ? আপনার মনের ভিতর মায়া দয়া বলতে কিচ্ছু নেই? ইউ নো সুইট হার্ট, আমি একজন মাফিয়া, আর মাফিয়াদের মন বলতে কিচ্ছু হয় না। আমার পেন ড্রাইভটা যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে শান্তিতে থাকতে দিব না। আমাকে যদি আপনি মেরেও ফেলেন তারপরেও বলবো না যে আমি পেন ড্রাইভটা কোথায় রেখেছি। গার্ড, এদিকে এসো। আজকে আমার বাড়ির সকল সার্ভেন্টদের ছুটি দিয়ে দাও, বিকজ আজকে এই জীবন মহলটাকে তে নিজের হাতে পরিষ্কার করবে আর আমার জন্য ব্রেকফাস্ট সেই বানাবে। কি বলছেন কি? আমি একা হাতে এত বড় মহলটা ক্লিন করব, আবার আপনার জন্য রান্না করব? আপনার মাথা ঠিক আছে? ইয়েস সুইটহার্ট, আমার মাথা একদম ঠিক আছে। আমি তোমাকে এখানে বসিয়ে বসিয়ে খাওয়াতে নিয়ে আসিনি। আমি এসব কিচ্ছু করতে পারবো না। আমি আপনার চাকর নই যে আপনার বাড়ি পরিষ্কার করব, আপনার জন্য রান্না করব। এখানে তোমাকে রাজরানী করে রাখার জন্য তো আমি আনিনি। আমি শুধু আমার পেন ড্রাইভটা চাই, ব্যাস এতটুকুই। ওইটা আপনি জীবনেও পাবেন না, সে যাই হয়ে যাক না কেন। ওটা তো আমি যেভাবেই হোক খুঁজে বের করব। তোমাকে এত ভাবতে হবে না সুইটহার্ট। আপাতত যাও, কাজে লেগে পড়ো। তোমার কাছে জাস্ট 35 মিনিট আছে। এর মাঝে আমি পুরো জীবন মহলটাকে ক্লিন দেখতে চাই। কি বলেছেন আপনি? জাস্ট 35 মিনিট? হ্যাঁ, আপনার যতগুলো সার্ভেন্ট আছে মনে হয় না যে 35 মিনিটে ওরা এই মহলটা পরিষ্কার করতে পারবে। আর সেখানে আপনি আমাকে বলছেন? প্রশ্নই আসে না মিস্টার জিয়ন জাংকুক যে আমি আপনার বাড়ি পরিষ্কার করব। জানেমান, এত কথা বলো না। তোমার হাতে জাস্ট 35 মিনিট আছে। এত কথা বলে সময় নষ্ট করো না তো। যাও, তাড়াতাড়ি আমার জন্য খাবার তৈরি করো, আমার অনেক খিদে পেয়েছে। আর উপায় না পেয়ে পুরো জীবন মহলটা পরিষ্কার করতে শুরু করে। কিন্তু এই মহলটা অনেক বড় ছিল, তের পক্ষে একা পরিষ্কার করা কিছুতেই সম্ভব ছিল না। তার উপর 35 মিনিট, এটা তো কখনোই পসিবল না। তারপরও তে পরিষ্কার করার চেষ্টা করছে। 35 মিনিট পার হয়ে আরো অনেক সময় কেটে গেছে। এ কি, আপনি এখানে কেন এসেছেন? দেখছেন না আমি কাজ করছি? জাঙ্কুক থেকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। তোমাকে আমি জাস্ট 35 মিনিট সময় দিয়েছিলাম আর তুমি 50 মিনিট লাগিয়ে দিয়েছো। তারপরেও আমার মহলের একটা সাইডও তুমি পরিষ্কার করতে পারোনি। তুমি দেখছি ভালো কথার মেয়েই না। এবার দেখো আমি তোমার সাথে কি করি। জাঙ্কুক থেকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে আসে, যেখানে গরম পানি ছিল আর সেটাতে তের হাতটা ডুবিয়ে দিয়েছে। তে তো চিৎকার করে ওঠে ব্যথায়। তোমাকে আমি 1000 বার বলেছি পেন ড্রাইভটা কোথায় আছে বলে দাও, কিন্তু না, তুমি তো ভালো কথা শোনার মেয়ে না। তোমাকে বলেছিলাম 35 মিনিটের মাঝে সারা বাড়ি ক্লিন করতে, সেটাও পারোনি। বলেছি আমার জন্য খাবার তৈরি করতে, তুমি সেটাও করোনি। আর ছাড়ুন, আমার হাতে প্রচুর ব্যথা করছে। আপনি কি মানুষ নাকি অমানুষ? এই জিয়ন জাংকুকের কথার নড়চড় হলে কি শাস্তি হতে পারে দেখে নাও। এছাড়াও এটা তো কেবল শুরু, আগে আগে দেখো তোমার সাথে কি হয়। জাংকুক থেকে ছেড়ে দেয়। তে তো দৌড়ে গিয়ে তার হাতে পানি দিচ্ছিল। মনে হচ্ছে তার প্রাণ পাখিটা এখনই বের হয়ে যাবে। মিস রোজ, আমি আমার রুমে 10 মিনিটের মধ্যে খাবার চাই। আমার একটা কাজ আছে, বের হতে হবে। জাংকুক চলে যায়। মিস রোজ জাংকুকের খাবারটা তার রুমে দিয়ে আসে এবং তেকে তার রুমে নিয়ে আসে। আন্টি, আমার হাতটা খুবই জ্বালা করছে, প্লিজ কিছু একটা করুন, আমি আর সহ্য করতে পারছি না। দিন ম্যাম, আপনার হাতটা এদিকে দিন, এই মলমটা আমি লাগিয়ে দিচ্ছি, তাহলে জ্বালাটা কমে যাবে। রোজ তের হাতে আস্তে আস্তে মলমটা লাগিয়ে দেয়। তের চোখ থেকে অঝরে পানি পড়ছে। এই জ্বালা যে আর সহ্য করা যাচ্ছে না। রোজ আন্টি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ ম্যাম, বলুন, কি বলবেন? এই মহল থেকে কি বের হওয়ার কোনো গোপন রাস্তা আছে? কেন ম্যাম? প্লিজ বলুন না, এখানে কি কোনো গোপন রাস্তা আছে? আপনি তো এই মহলে অনেকদিন যাবৎ কাজ করছেন, নিশ্চয়ই জানবেন এই ব্যাপারে। আছে তো, কিন্তু ওইখানে জাংকুক স্যার ছাড়া আর কেউ যেতে পারে না। ওইখান থেকে পালালে জাংকুক জেনে যাবে। আমাকে অন্য রাস্তা বের করতে হবে। ম্যাম, কি চিন্তা করছেন এত? আর আপনি এসব কেন জিজ্ঞাসা করছেন আমাকে? এমনি জিজ্ঞাসা করেছি আন্টি, কিছু মনে করবেন না। আর আপনাকে অনেক ধন্যবাদ আমার হাতে মলমটা লাগিয়ে দেওয়ার জন্য।
তে রোজের রুম থেকে চলে আসে এবং এদিক ওদিক তাকিয়ে দেখে জাঙ্কুক কোথাও নেই, সে তার কাজে বের হয়ে গেছে। এই সুযোগে তে ছাদে চলে আসে এবং দেখে যে গার্ডরা কোথায় দাঁড়িয়ে বেশি পাহারা দিচ্ছে। সব জায়গাতেই গার্ডরা আছে, শুধু ছাদের উল্টো দিকটায় কোনো গার্ড নেই। এই সাইডটা দিয়ে আমাকে পালাতে হবে। তে তার ভাবনার মাঝে হারিয়ে গিয়েছিল। হঠাৎ করে পেটের মধ্যে কিছু ঠান্ডা অনুভব করে সে সাথে সাথে কেঁপে ওঠে। কি ব্যাপার সুইট হার্ট, তুমি এখানে কি করছো? পালানোর সুযোগ খুঁজছো আবার? না, আমি পালানোর প্ল্যান করছি না। ওই বন্ধ রুমে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই ছাদে এসেছি হাওয়া খাওয়ার জন্য। ওকে, দেন প্রাণ খুলে হাওয়া অনুভব করো। বাই দ্য ওয়ে, তোমার হাতে কি ওষুধ লাগিয়েছো? কি দেখছো এভাবে? ভাবছো যে আমি তোমাকে ব্যথা দিয়েছি আবার আমি জিজ্ঞাসা করছি? এটাই হবে তোমার সাথে এখন থেকে। আমি তোমাকে ব্যথা দিব আর আমিই তোমার খোঁজ রাখবো। হ্যাঁ, রোজ আন্টি লাগিয়ে দিয়েছে। আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না, তাই বলছি প্লিজ এইবার বলে দাও ওই পেন ড্রাইভটা কোথায় আছে। যদি না দাও তাহলে তোমাকে এইভাবে আরও অনেক শাস্তি পেতে হবে। সেটা আপনি কখনো পাবেন না মিস্টার জিয়ন জাঙ্কুক। ওই পেন ড্রাইভটা আমি যেভাবেই হোক আদায় তো করেই ছাড়বো। বাই দ্য ওয়ে, তোমাকে আজকে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে, তৈরি থেকো। ওখানে থাকবে আজকে থেকে। মানসিকভাবে প্রস্তুত হয়ে নাও সুইট হার্ট, কারণ ওইখানে তোমার বেঁচে থাকা অনেক কঠিন হবে। কথাটা জাঙ্কুক তের কানে ফিসফিস করে বলে এবং যাওয়ার আগে তের গালে একটা হোয়াইট করে চলে যায়। তে ছাদেই দাঁড়িয়েছিল, সে কি করবে বুঝতে পারছে না। তার খুবই কষ্ট হচ্ছে, তার উপর হাতে প্রচন্ড ব্যথা। সে ছাদেই বসেছিল, হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে যায় এবং কিছুক্ষণের মাঝে বৃষ্টি শুরু হয়ে যায়। তে ওখানে বসেছিল, বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভিজেছে। এবার নিজেকে সে একটু হালকা অনুভব করছে। ভেজা শরীরে সে নিচে আসে, এসে দেখে নিচে অনেক গার্ড রয়েছে। সে একটা সাদা কালারের জামা পরেছিল, তার কাপড়টা ভিজে যাওয়াতে তার বডি ভালোভাবে দেখা যাচ্ছে। তে কি করবে বুঝতে পারছিল না। মিস রোজ এসে তাকে কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছে। আর ওই সময় জাঙ্কুক ওখানে আসে। কি ব্যাপার মিস রোজ, আপনি এখানে ওর সাথে কি করছেন? মানে স্যার, আমি রুমটা পরিষ্কার করছিলাম আর এসে দেখি ম্যামের এই অবস্থা। ওনার শরীর পুরো ভিজে গেছে, তাই চাদরটা দিয়ে ওনাকে মুড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। রোজ চলে যায়। জাঙ্কুক তের কাছে এসে তাকে কোলে তুলে নেয়। তে মোটে ওঠার জন্য প্রস্তুত ছিল না। আরে কি করছেনটা কি? ছাড়ুন আমাকে। কি করছি দেখতে পারছো না? চুপচাপ বসে থাকো, না হলে কোল থেকে টাস করে ফেলে দিব। তারপর বুঝবে বেশি বকবক করলে তার ফল কি হয়। যাও, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো, নয়তো পরে ঠান্ডা লেগে যাবে। কি ব্যাপার মিস্টার জিয়ন জাঙ্কুক, হঠাৎ করে আমার উপর এত দয়া হচ্ছে যে আপনার? সুইট হার্ট, এত কোয়েশ্চেন কেন করো বলো তো? তোমার কিছু হয়ে গেলে আমার যে পেন ড্রাইভটা খুঁজে পেতে খুব লেট হয়ে যাবে, আর সেটা আমি করতে চাই না। এবার বেশি বকবক না করে চেঞ্জ করে নাও, নাকি আমি তোমাকে চেঞ্জ করে দেব। তে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হওয়ার পর সে যেই না ড্রেস পরতে যাবে, সে খেয়াল করেছে যে সেই ড্রেসগুলা রুমের ভিতরেই ফেলে এসেছে। দরজা ফাঁকা করে দেখে জাঙ্কুক রুমে নেই। তে গুটি গুটি পায়ে বিছানার উপর থেকে ড্রেসটা নিয়ে যেই না আবার ওয়াশরুমে আসতে যাবে, অমনি জাঙ্কুক এসে তার হাতটা চেপে ধরে। তে পেছনে ফিরে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তার চোখ তো রসগোল্লার মতো বড় হয়ে গেছে, আর এইদিকে জাঙ্কুক নেশালো চোখে তের দিকে তাকিয়ে আছে। আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন, আমি আমার ড্রেসটা ভুলে রুমে রেখে গিয়েছিলাম আর সেটা নিতে এসেছি। ইউ নো সুইট হার্ট, ইউ আর লুকিং সো হট। তোমাকে টাওয়াল পরে অনেক হট লাগছে। আমার তো মন চাচ্ছে সারাদিন তোমার দিকে এইভাবেই তাকিয়ে থাকি। জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে আসে এবং তাকে কোলে তুলে নিয়ে সোফায় বসে পড়ে। কি করছেন কি? ছাড়ুন আমাকে। আপনি তো রুমে ছিলেন না, তাহলে হঠাৎ করে কোথা থেকে এসেছেন? আমি তো বারান্দায় বসে স্মোক করছিলাম, তাই তুমি আমাকে দেখতে পাওনি। তবে আমি ঠিক টাইমে রুমে এসেছি, তাই না? প্লিজ আপনি চুপ করে যান। আপনার এসব উল্টাপাল্টা কথা শুনতে আমার একদম ভালো লাগে না। ছেড়ে দিন আমাকে, আমি ওয়াশরুমে যাব। এতক্ষণ না খুবই দয়া দেখাচ্ছিলেন যে আমার ঠান্ডা লেগে যাবে, এখন আমাকে ধরে আছেন কেন? ড্রেসকে ছেড়ে দাও, ওটা পরে আর কি হবে? তোমাকে এমনিতে অনেক সুন্দর লাগছে। অসভ্য লোক একটা।
সে তুমি আমাকে যাই বলো না কেন। বাই দ্য ওয়ে, ওই দেখো তোমার সামনে আঙুর রাখা আছে। তোমার এই মিষ্টি হাতে আমাকে একটু খাইয়ে দাও তো। সরি মিস্টার জিয়ন জাংকুক, আমি পারবো না। আপনার নিজের হাতগুলোকে কাজে লাগিয়ে খেয়ে নিন। তাহলে তো তুমি যে জিনিসটার ভয় পাচ্ছ সেটা করে ফেলে এখন। কি বলো সুইটহার্ট? তে বিরক্ত হয়ে জাংকুককে আঙুর খাইয়ে দিতে লাগে। জাংকুক আঙুর খাচ্ছিল কম, তের হাতে বাইট করছিল বেশি, যেটা দেখে তের খুবই বিরক্ত লাগছিল। সুইটহার্ট, এবার আঙুরটা তোমার ঠোঁটের উপর রাখো তো। কেন? আমার ঠোঁটের উপর কেন রাখবো? এত বেশি কথা আমার মোটেও পছন্দ না। যেটা করতে বলছি সেটা করো। জাংকুককে রেগে যেতে দেখে তে তাড়াতাড়ি করে তার ঠোঁটের উপর একটা আঙুর রাখে। জাংকুক সেটা সঙ্গে সঙ্গে তের ঠোঁট থেকে খেতে শুরু করে। তে তো অবাক হয়ে গেছে। সে কল্পনাও করেনি যে জাংকুক এমন কিছু একটা করবে। সে জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে চায়, কিন্তু জাংকুক তাকে শক্ত করে জড়িয়ে ধরে তাকে কিস করতে থাকে। প্রায় বেশ কিছুক্ষণ কেটে যায়। হঠাৎ করে জাংকুকের ফোনে একটা ফোন আসে, যেটা দেখে সে অনেক বিরক্ত হয়ে যায়। হেই জাংকুক ব্রো, কেমন আছিস তুই? হ্যাঁ ভালো আছি। আমি কেমন আছি সেটা জানতে চাইবি না? আমি জানি তুমি সবসময় ভালো থাকো এবং ফুরফুরে থাকো, তাই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। কেন ফোন করেছো সেটা বলো। আমি আজকে আসছি, তুই টেকে নিয়ে ঠিক সময় চলে আসবি। হোয়াট? তুমি আসছো মানে? কই, আমাকে তো কিছু জানালে না। এই তো এখন জানিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, দেখে নিয়ে তাড়াতাড়ি আসবি। জানিসই তো আমার লেট করা একদম পছন্দ না। কাই, আমি ওকে কালকে নিয়ে আসি। কেন জাংকুক, এনিথিং রং? হ্যাঁ, ওর শরীরটা বেশ খারাপ আছে, তাই এই অবস্থায় হেঁটে যেতে পারবে না এখন। ওকে ব্রো, বাট কালকে সকালের মধ্যে যেন আমি তাকে পেয়ে যাই। ঠিক আছে, তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি সময় মতো চলে আসবো। ফোনটা রেখে দিয়ে জাংকুক তার ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। তার প্রচুর রাগ উঠে গেছে। ওকে এখনই আসতে হলো। ওফ, এখন আমি কি করবো ড্যামেট। জাংকুককে হঠাৎ করে এমন রেগে যেতে দেখে তের খুব ভয় লাগতে শুরু করেছে। জাংকুক তের কাছে এগিয়ে আসে। কাল তোমার সাথে কি হবে আমি জানি না, তবে তুমি যদি ভালোই ভালোই পেন ড্রাইভটা না দাও তাহলে তোমার সাথে খুব ভয়ঙ্কর কিছু হতে পারে। ওয়েল, সেটার জন্য মেন্টালি প্রস্তুত হও। জাংকুক চলে গেছে। জাংকুক যদি মাফিয়া ওয়ার্ল্ডের মাফিয়া কিং হয় তাহলে কাই হচ্ছে ডেভিল কিং। যেমন ভয়ানক তেমনি খারাপ একজন মানুষ। তার মনের মতো কিছু না হলে সে সব কিছু ধ্বংস করে দেয়। সে জাংকুকের পার্টনার হিসেবে কাজ করে। ওই পেন ড্রাইভটার জন্য কাই তের সাথে যা কিছু করতে পারে। রাতে প্রায় 11টা বেজে গেছে। জাংকুক যে সেই ফোনে কথা বলার পর চলে গেছে, তারপর থেকে তে আর তাকে দেখেনি। তে না চাইতেও জাংকুকের জন্য অনেক চিন্তা হচ্ছে। এক সময় তে জাংকুকের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু হঠাৎ করে সে ঘুমের মাঝে তার পেটে ভেজা কিছু অনুভব করে। তে একটু নড়ে উঠে বসে। তের যেন শ্বাস বন্ধ হয়ে আসছিল। তাকিয়ে দেখে জাংকুক তার পাশে শুয়ে আছে। একি, আপনি আপনি এত রাতে আমার রুমে কি করছেন? ইয়েস জানেমান, আমি। তুমি উঠে পড়লে কেন? এসো, আমার কাছে এসো। আপনি এতক্ষণ যাবৎ আমার সাথে কি করছিলেন? কেন জানেমান, তুমি ফিল করনি আমি তোমার সাথে এতক্ষণ যাবৎ কি করছিলাম? দেখুন, আজে বাজে কথা বলা বন্ধ করুন। অসভ্য লোক একটা, আপনার লজ্জা করে না? তে আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু জাংকুক তের হাতটা টেনে ধরে এবং তাকে বিছানায় নিয়ে আসে এবং তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জাংকুকের এমন কাণ্ড দেখে তে তো অনেক অবাক হয়ে গেছে। ওফ জানেমান, তুমি চুপ করে শুয়ে থাকতে পারো না? একদম নড়াচড়া করবে না, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। আপনার ঘুম পেয়েছে, আপনি গিয়ে আপনার রুমে ঘুমান। আমার কাছে কেন এসেছেন আর আমাকে জড়িয়ে কেন ধরেছেন? ছাড় বলছি, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার ভালো কথা শুনতে তোমার ভালো লাগে না তাই না? বলেছি না চুপচাপ শুয়ে থাকো, নাহলে এমন অবস্থা করব যে আর কথা বলতে পারবে না। তে চুপ হয়ে গেছে। সে সারা রাত অনেক ছটফট করেছে যে কখন রাতটা শেষ হবে। আর এইদিকে জাংকুক তো বিন্দাস ঘুমিয়েছে। পরদিন সকালবেলা মিষ্টি রোদ এসে তীর চোখে পড়ে। তার ঘুম ভেঙেছে জাংকুকের ডাক শুনে। এই যে মহারানী, এত আরাম করে যে ঘুমোচ্ছ, আমাদের কি যেতে হবে তুমি জানো না? ইস, কি হয়েছে কি আপনার? আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দিবেন না? এত সকাল সকাল কেন বিরক্ত করছেন? ভুলে গেছো আজকে যে তোমাকে এক জায়গায় নিয়ে যাব? কোথায় নিয়ে যাবেন আপনি আমাকে?
সেটা গেলেই না হয় বুঝতে পারবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি নিচে ওয়েট করছি, 10 মিনিটের মধ্যে নিচে আসবে। তে ফ্রেশ হয়ে নিচে আসতেই জাঙ্কুককে চোখ বেঁধে একটা জায়গায় নিয়ে আসে, একটা বাড়ির সামনে, যেটা অনেক বড় ছিল। তে বাহিরে নিজেকে যতটাই সাহসী দেখায় না কেন, ভিতরে ভিতরে সে অনেকটাই ভয় পাচ্ছে। বাড়ির ভিতরে আসতেই একটা মেয়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। উফ জাঙ্কুক বেবি, তুমি কেমন আছো? এই কয়দিন যে আমি তোমাকে কতটা মিস করেছি তুমি জানো সেটা? হ্যাঁ আয়ু, আমিও বেশ ভালো আছি। এই মেয়েটার নাম হচ্ছে আয়ু। আয়ু হলো কায়ের একমাত্র আদরের ছোট বোন। আয়ু জাঙ্কুককে পছন্দ করে, আর জাঙ্কুক কায়ের দিকে তাকিয়ে তার বোনকে কিছু বলে না। হেই জাঙ্কুক, হোয়াটসঅ্যাপ? আমি যেটা বলেছিলাম সেটা কোথায়? এই যে ওই হচ্ছে তে, আমার পাশে যে মেয়েটা আছে ওর কাছেই সে পেন ড্রাইভটা রয়েছে। ও তাহলে তুমি সে তে, যার কাছ থেকে জাঙ্কুক এখনো পেন ড্রাইভটা নিতে পারেনি? আচ্ছা ভালোই ভালোই তুমি কেন বলছো না যে পেন ড্রাইভটা কোথায় আছে? আমি কিছু জানি না যে পেন ড্রাইভটা কোথায় আছে। জাঙ্কুক ব্রো, তুমি তো তের কাছ থেকে পেন ড্রাইভটা নিতে পারলে না, এবার দেখো আমি তার কাছ থেকে কি করে পেন ড্রাইভটা আদায় করি। বাই দ্য ওয়েতে তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ রয়েছে। ওয়েট গার্ডস, ওদেরকে নিয়ে এসো। এটা বলতেই কায়ের লোকেরা তের বাবা মাকে নিয়ে আসে, যাদের হাত পা বাঁধা ছিল এবং তাদের দিকে গান তাক করে রেখেছে, যেটা দেখে তের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এইবার বলো তে, তুমি কি পেন ড্রাইভটা ভালোই ভালোই দিয়ে দিবে, নাকি তোমার চোখের সামনে এখানেই তোমার বাবা মাকে শেষ করে দিব? না না প্লিজ, ওদেরকে কিছু করবেন না, আমি পেন ড্রাইভটা দিয়ে দিব। না তে, তুই এটা করবি না, তুই আমার মেয়ে, তুই আমার সাহসী মেয়ে, তুই ওদের মতো শয়তানদের কাছে ওই পেন ড্রাইভটা কিছুতেই তুলে দিবি না। আমাদের যা হওয়ার হয়ে যাবে, তারপরেও তুই ওই পেন ড্রাইভটা কাউকে দিবি না। জাঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে জাঙ্কুক চেয়েছিল তের কাছ থেকে সে একা ওই পেন ড্রাইভটা নেবে, কিন্তু কাই কিভাবে যেন জেনে গেছে, আর সোজা সে বাংলাদেশে চলে আসে ওই পেন ড্রাইভটা নিতে। প্লিজ আমার বাবা মাকে কিচ্ছু করবেন না, আমি ওই পেন ড্রাইভটা আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু ওটা এখন আমার কাছে নেই, আমি ওইটা সেফ জায়গায় লুকিয়ে রেখেছি, আমাকে কিছুদিনের সময় দিন, আমি ওটা এনে দিব। এই তো এবার আসল জায়গায় এসেছো কাই, তাহলে আমরা এখন আসছি। ও তো বলেই দিয়েছে ওকে কিছুদিন সময় দিতে হবে পেন ড্রাইভটা দেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই ব্রো, তুমি তাকে নিয়ে যাও। জাঙ্কুক বেবি, তুমি চলে যাবে? আমি এতদিন পর বাংলাদেশে এসেছি, কোথায় আমার সাথে সময় কাটাবে, আর তা না তুমি চলে যাচ্ছ আমাকে একা রেখে। জাঙ্কুকের আয়ুর প্রতি অনেক রাগ হচ্ছে, সে আয়ুকে একদমই পছন্দ করে না, সে শুধুমাত্র কায়ের জন্য আয়ুকে সহ্য করছে। একবার ওই পেন ড্রাইভটা পেয়ে গেলে সে এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাবে। দেখো আয়ু, আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আজকে আমি অনেক বিজি, অন্যদিন না হয় তোমার সাথে ঘুরবো, ঠিক আছে? জাঙ্কুক থেকে তার মহলে নিয়ে এসেছে। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে গেছে। তে ওই পেন ড্রাইভটা তার একটা ফ্রেন্ডের কাছে রেখেছিল। তে শুধু বলছে তাকে আরো কিছু সময় দিতে, ওই পেন ড্রাইভটা সে দিবে। এইদিকে তের সাথে থাকতে থাকতে জাঙ্কুক এখন কিছুটা তের প্রতি দুর্বল হয়ে পড়েছে। তে সেটা বুঝতে পেরেছে। আর অন্যদিকে কাই জাঙ্কুককে বারবার ফোন করে তের কথা জিজ্ঞাসা করে। জাঙ্কুক কায়ের বাজে উদ্দেশ্যটা বুঝতে পেরেছে। কাই তেকে অনেকবার তার কাছে নিয়ে যেতে বলে, কিন্তু জাঙ্কুক তাকে কিছুতেই নিয়ে যায় না। জাঙ্কুক, কাই বারবার আমার কাছে ফোন দিয়ে তের ব্যাপারে জিজ্ঞাসা করছে। ওই কায়ের উদ্দেশ্য একদম ভালো না সুগা, ও তের দিকে কুনজর দিচ্ছে। জানিস জাঙ্কুক, আমার একদম বিশ্বাস হচ্ছে না তুই কি সেই হার্টলেস মাফিয়া কিং, যে কিনা কাউকে নিয়ে কখনো ভাবতো না। তুই এই মেয়েটাকে নিয়ে এত কেন ভাবছিস? আমাদের তো জাস্ট ওই পেন ড্রাইভটা দরকার, ওই মেয়েটার যা হওয়ার হোক না, তাতে আমাদের কি? সত্যি করে বলতো, কেসটা কি? তুই কি তেকে ভালোবেসে ফেলেছিস? আই ডোন্ট নো সুগা, তের প্রতি না আমার কেন জানি অনেক মায়া কাজ করে। কি করব আমি, আগে তো এমন ছিলাম না, তের আসার পর থেকে আমার মনটা যেন কেমন হয়ে গেছে। তুই কি সিরিয়াসলি বলছিস জাঙ্কুক? না মানে আমার যেন কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। দ্য মাফিয়া কিং জিয়ন জাঙ্কুক, তাহলে অবশেষে সে প্রেমে পড়ে গেল? আই থিঙ্ক সুগা। তাহলে তুই তাকে তোর মনের কথা কেন বলছিস না? বলবো সুগা, আমি জাস্ট ওই পেন ড্রাইভটা পেয়ে যাই, তারপর তেকে নিয়ে এই দেশ থেকে অনেক দূরে চলে যাব। আচ্ছা সুগা, তেকে আমাকে মেনে নিবে? আরে মামা কি বলছিস এসব, কেন মেনে নেবে না?
তুই এতটাও খারাপ না যে কেউ তোকে ভালোবাসবে না। এইদিকে তে শাওয়ার নিয়ে বের হয়েছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চুলগুলো মুছছিল। হঠাৎ করে জাঙ্কুক এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন স্পর্শে তে তো কেঁপে উঠেছে। এ কি আপনি? ছাড়ুন বলছি, এসব কি অসভ্যতামো? হ্যাঁ, ওফ জানেমান, এভাবে বকা দিও না তো। তোমাকে এইভাবে আধ পেঁচা অবস্থায় যে মারাত্মক লাগছে, আমার তো নেশা ধরে গেছে। ছাড়ুন বলছি, নির্লজ্জ লোক একটা। আপনাকে আর কতবার বলবো যে আমাকে ছুবেন না? জানেমান, একবার বলে দাও না ওই পেন ড্রাইভটা তুমি কোথায় রেখেছো, তারপর তোমাকে নিয়ে অনেক দূরে পাড়ি জমাবো, যেখানে আমাদের কেউ ছুতে পারবে না। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। জাঙ্কুকের এমন কথা শুনে তে হাসছে। কি বলেছেন আপনি? আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন? ভালোবাসা মানে কি সেটা কি আপনি আদৌ জানেন? আমার তো জানা মতে মাফিয়ারা ভালোবাসা বলতে কিচ্ছু বোঝে না, তাদের মন বলতে কিচ্ছু নেই। তারপর আপনি ডায়লগ দিচ্ছেন আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। হয়তো বুঝি না যে ভালোবাসা কি, কিন্তু আমি তোমার জন্য যেটা অনুভব করি সেটা মারাত্মক একটা অনুভূতি, যেটা আজ পর্যন্ত আমার সাথে কখনো হয়নি। আপনি যদি ভেবে থাকেন যে আমি আপনাকে ভালোবাসি, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে ঘৃণা করি, যেটা আপনি ভাবতেও পারেন না কতটা। তে জাঙ্কুকের পাশ কাটিয়ে চলে যেতে যায়, কিন্তু জাঙ্কুক তার হাতটা শক্ত করে ধরে নেয়। তুমি চাও বা না চাও, আই ডোন্ট কেয়ার। তোমাকে আমার মনে ধরে গেছে, এইবার তোমাকে আমার সাথে সারা জীবন কাটাতে হবে জান। হাত ছাড়ুন বলছি। আমি আপনাকে একদমই ভয় পাই না, আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন, আমি আপনাকে কখনো ভালোবাসবো না। লাইক সিরিয়াসলি জান, তোমার এই অ্যাটিটিউড না আমার খুবই ভালো লাগে। আমাকে রাগিও না জান, তাহলে এর ফল মোটেও ভালো হবে না তোমার জন্য। বলেছি না আমি আপনাকে ভয় পাই না, আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন। হঠাৎ করেই জাঙ্কুক তেকে তার কাছে নিয়ে আসে এবং তাকে গভীরভাবে কিস করতে শুরু করে। জান, আমি তোমাকে আমার ভালোবাসার রঙে রাঙাতে চাই। আজ আমি তোমায় আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে ছাড়বো। দেখুন, আমার কাছে আসার একদম চেষ্টা করবেন না বলে দিচ্ছি। জান, কি যে বলছো না? তোমার কাছে না আসলে আমি তোমাকে নিজের করে কি করে পাবো বলো? জাঙ্কুক তের দিকে এগিয়ে আসে, তাকে কিছু করতে যাবে, কিন্তু তার আগে সে তের কাছ থেকে সরে আসে। এখন আমি তোমার সাথে কিছু করলাম না, তোমাকে সময় দিয়েছি আমাকে বোঝার জন্য এবং আমার সম্পর্কে জানার জন্য। আপনার লজ্জা বলতে কিচ্ছু নেই? আপনার জিএফ থাকতে অন্য মেয়ের দিকে বাজে নজর দিতে আপনার লজ্জা করে না? আয়ু তো আমার গার্লফ্রেন্ড না, ওকে জাস্ট আমি সহ্য করছি কায়ের জন্য। একবার শুধু এই পেন ড্রাইভটা পেয়ে যাই, তারপর তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। আপনার যত স্বপ্ন দেখার আপনি দেখতে পারেন মিস্টার জিয়ন জাঙ্কুক, এই স্বপ্ন আপনার কখনো সত্যি হবে না। ওকে জান, সেটা না হয় সময়েই বলে দিবে কার স্বপ্ন সত্যি হয় আর কারটা না। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। জাঙ্কুক থেকে অনেক আগলে রাখে। জাঙ্কুক সবসময় থেকে ইমপ্রেস করার চেষ্টা করত। একদিন জাঙ্কুক তার বাবা মাকে কায়ের ওখান থেকে তুলে নিয়ে আসে। বাবা মা, তোমরা ঠিক আছো? তোমরা কি করে আসলে এখানে? হ্যাঁ মা, আমরা একদম ঠিক আছি। হ্যাঁ, জাঙ্কুক আমাদের ওখান থেকে তুলে নিয়ে এসেছে। জান, আমার সারপ্রাইজটা তোমার কাছে কেমন লেগেছে? আপনাকে অনেক ধন্যবাদ আমার বাবা মাকে নিয়ে আসার জন্য। কি যে বলছো না জান, আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? তোমার জন্য আমি মরতেও রাজি আছি, আর এটা তো সামান্য বিষয়। এইদিকে কাইতোর আগে গজগজ করছে, কারণ তার আস্তানা থেকে জাঙ্কুকদের বাবা মাকে তুলে নিয়ে গেছে, আর ওই পেন ড্রাইভটার ব্যাপারে তাকে কিছুই জানাচ্ছে না। জাঙ্কুক, তুই কাজটা একদম ঠিক করিসনি। তুই আমাকে ঠকিয়ে ওই পেন ড্রাইভটা নিতে চাচ্ছিস, তাই না? আমি তোকে এত সহজে ছেড়ে দিব না। ভাইয়া, জাঙ্কুক আমাকে ঠকিয়েছে, ও আমাকে ভালোবাসে না, ও ওই মেয়েটাকে ভালোবাসে। আমাকে ঠকিয়েছে ভাইয়া, ও আমার সাথে এতদিন ছলনা করেছে। কাঁদিস না বোন আমার, আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। আমাকে ধোঁকা দেওয়ার, আমার বোনকে কষ্ট দেওয়ার এই প্রতিশোধ, এর দাম জাঙ্কুককে দিতেই হবে। কায় আর আয়ু মিলে অনেক বড় একটা কিছু প্ল্যান করছে। এদিকে জাঙ্কুক থেকে পটানোর অনেক চেষ্টা করেছে। তে জাঙ্কুককে ভালোবাসতে শুরু করেছে, তে সেটা বুঝতে পেরেছে। আজকে জাঙ্কুক বাসায় আসার সময় তের জন্য একটা বেলি ফুলের গাজর নিয়ে এসেছে। তের যে বেলি ফুল খুবই পছন্দ।
জান, এইদিকে এসো। দেখো, আমি তোমার জন্য তোমার পছন্দের ফুল বেলি ফুল নিয়ে এসেছি। ওয়াও, বেলি ফুল! আচ্ছা, এটা তো আমার পছন্দের। সেটা আপনি কি করে জানতে পেরেছেন? তুমি ভুলে যাচ্ছ জান যে আমি তোমাকে ভালোবাসি, আর তোমার ব্যাপারে আমি সব কিছুই জানি। আর সেখানে পছন্দের ফুল তো কিছুই না। আচ্ছা, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ জান, বলো, তুমি কি বলবে? পেন ড্রাইভটা কোথায় রেখেছো সেটাই বলতে চাচ্ছ? বলো, কোথায় আছে সেটা? জাঙ্কুক, তোমার মতো মাফিয়াদের আমার একদমই পছন্দ না, কিন্তু আমি এখন তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি। বাট আমার সব কিছুর আগে আমার দেশ, আমি চাই না আমার দেশের কোনো ক্ষতি হোক। জাঙ্কুক, আমি তোমাকে ওই পেন ড্রাইভটা দিতে পারবো না। আর তুমি যদি আমায় সত্যিকারে ভালোবেসে থাকো, তাহলে এসব মাফিয়াগিরি ছেড়ে দিয়ে একজন সাধারণ মানুষ হয়ে উঠতে হবে তোমাকে। তুমি যদি সেটা করতে পারো, তাহলে আমি তোমাকে ভালোবাসবো। আমি তোমাকে কতবার বুঝিয়েছি যে ওই পেন ড্রাইভটা আমার খুবই দরকার। তুমি তো দেখছি ভালো কথা শোনার মেয়েই না। আমি বলেছিলাম আমার ভালোবাসায় তোমাকে রাঙিয়ে দিব। ওই পেন ড্রাইভটা পেলে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। কিন্তু তুমি তো আমার কথা শোনার মেয়েই না। আমি মাফিয়ার জগৎ ছাড়তে পারবো না, এটা আমার রক্তের সাথে মিশে গেছে। হঠাৎ করেই জাঙ্কুকের ফোনে একটা ফোন আসে, যেটা কাই করেছে। এই জাঙ্কুক, আমাকে ধোকা দেওয়ার আগে তুই একটা বড় ভাববি না যে আমি তোর কি করতে পারি? সেটার জন্য আমি তোর জিগার ফ্রেন্ড সোগাকে তুলে নিয়ে এসেছি। ভাবছি এখন এর সাথে কি করা যায়। একদম না কাই, এই সাহসটা তুই ভুলেও করবি না। সুগার গায়ে একটা আঁচড়ও লাগলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ও তাই নাকি? তাহলে দেখা যাক কি হয়। কি ব্যাপার, কি হয়েছে ওনার? এত রেগে মেগে কোথায় চলে গেছে? আর সুগার কথা বলেছিল, কি হয়েছে ওর? জাঙ্কুক সঙ্গে সঙ্গে গাড়ির চাবি নিয়ে এবং তার গার্ডদের নিয়ে বাড়ি থেকে চলে আসে। এটাই ছিল কাই আর আয়ুব প্ল্যান, এবং সেটাতে জাঙ্কুক পা দিয়ে ফেলেছে। সুগা এতটাও দুর্বল না যে তাকে কেউ তুলে নিয়ে যাবে। আসলে কাই চেয়েছিল জাঙ্কুক তার গার্ডদেরকে নিয়ে মহল থেকে বের হয়ে যাক, এবং সেটাই হয়েছে। এখন বাড়িতে একা রয়েছে, বাড়িতে কোনো গার্ড নেই, সবাই জাঙ্কুকের সাথে চলে গেছে। তে তার রুমেই বসেছিল। হঠাৎ করে কারোর শীতল ছোঁয়া পেয়ে সে চমকে ওঠে। আপনি আপনি এখানে কি করে এসেছেন? বের হন বলছি এখান থেকে। জাঙ্কুক জানতে পারলে আপনাকে মেরে ফেলবে। ইস জান, কি যে বলছো না। আচ্ছা বলো তো, তোমার মাঝে কেমন আছে যা বারবার আমাকে তোমার প্রতি টানছে, আর আমি বের হওয়ার জন্য তোমার কাছে আসিনি? কিসব বলছেন আপনি? চলে যান এখান থেকে। আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি, সব কিছু জেনে গেছি। জাঙ্কুক তোকে ভালোবাসে, ও এতদিন আমার বোনের সাথে নাটক করেছে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। মানে কি বলছেন আপনি এসব? কি করবেন আপনি? মানেটা এখনো রচনা করিনি, কিন্তু এখন হবে, তোমার মৃত্যুর সঙ্গে। হঠাৎ করে সেখানে আয়ু এবং রোজ আসে। রোজকে দেখে তে তো অনেক অবাক হয়ে গেছে। তার মানে কি রোজও তাদের সাথে হাত মিলিয়েছে? রোজ আন্টি, আপনি আপনি শেষমেশ কিনা এদের সাথে হাত মিলিয়েছেন। আমি আপনাকে কতটা ভালো ভেবেছিলাম, আপনাকে আমি নিজে আন্টির মতো দেখেছি, আর আপনি কিনা। আসলে কি হয়েছে জানো, আমার না টাকার খুবই দরকার। এত টাকার অফার পেয়ে নিজের লোভ সামলাতে পারিনি। আর এই যে আপনারা স্যার ম্যাডাম, আপনাদের যা করার তাড়াতাড়ি করে ফেলেন, না হলে একটু পর জাঙ্কুক স্যার চলে আসবে, আর তখন তুল কালাম হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, ও ঠিকই বলেছে, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। জাঙ্কুক আসার আগে ওকে এই দুনিয়া থেকে সরাতে হবে। এইদিকে জাঙ্কুক কায়ের সিক্রেট গোডাউনে চলে আসে। সেখানে কিছুই দেখতে পায় না। জাঙ্কুকের সন্দেহ হয়, কাইকে ফোন করে, কিন্তু তার ফোনটা বন্ধ দেখাচ্ছে। এইদিকে সুগা জাঙ্কুকের মহলে আসে দেখা করার জন্য, কিন্তু এসে দেখে তাদের গেটটা বন্ধ, যেটা রোজ বন্ধ করে দিয়েছে। তাই সে জাঙ্কুককে ফোন করে। সুগা, তুই ঠিক আছিস তো? কোথায় আছিস তুই? তোকে নাকি কাই তুলে নিয়ে গেছে। জাঙ্কুক, আমি তোর মহলে আছি, আর কাই কেন আমাকে তুলে নিয়ে যাবে? কেবল তাবল বকছিস জাঙ্কুক। আর তোর মেন গেট ভেতর থেকে লক করা কেন? এবার জাঙ্কুক সবটা বুঝতে পেরেছে যে কাই কি করে তাকে ফাঁদে ফেলেছে। জাঙ্কুক তাড়াহুড়া করে তার মহলে আসছিল, আর এদিকে সুগা মহলের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। কাই এবং আয়ু তেকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। ওই জাঙ্কুক আমায় না ভালোবেসে তোকে ভালোবেসেছে। আজকে তো তোর শেষ দিন। ওর এত বড় সাহস যে ও আমাকে রিজেক্ট করেছে শুধুমাত্র তোর জন্য।
আয়ু তার হাতে একটা নাইফ তুলে নেয় এবং সেটা দিয়ে সে তের পেটে আঘাত করে, যেটাতে তে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। এতক্ষণে জাঙ্কুক সেখানে চলে এসেছে, কিন্তু একটু লেট হয়ে গেছে। সে দেখে তে নিস্তেজ হয়ে ফ্লোরে পড়ে আছে। সে দৌড়ে এসে তেকে কোলে তুলে নেয়। তে, আমার জান, চোখ খুলো, আমি তোমার কিচ্ছু হতে দিব না। জাঙ্কুক, তুই তাড়াতাড়ি তেকে হসপিটালে নিয়ে যা, তুই একদম সময় নষ্ট করিস না, আমি এদিকটা দেখে নিচ্ছি। জাঙ্কুক তাড়াতাড়ি করে তেকে হসপিটালে নিয়ে আসে। তের শরীর থেকে অনেক ব্লাড বের হয়ে গেছে, যার জন্য তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। হসপিটালে জাঙ্কুকের মা জিনও এসেছিল। জিন জাঙ্কুকের সাথে থাকতো না, কারণ তার জাঙ্কুকের মাফিয়া কাজগুলো একদমই পছন্দ ছিল না, তাই সে জাঙ্কুকের কাছ থেকে আলাদা থাকতো। জাঙ্কুকের বাবাও একজন মাফিয়া কিং ছিল, যার ফলে শত্রুর হাতেই তাকে মরতে হয়েছিল। আর এজন্যই জাঙ্কুকের মা মাফিয়া জিনিসটা একদমই পছন্দ করতো না। আজকে যা কিছু হয়েছে জাঙ্কুক, এই সব কিছু তোর জন্য হয়েছে। আমি তোর বাবাকে হারিয়েছি, তোকে কত করে বলেছি এসব কাজ তুই ছেড়ে দে, আমার কাছে চলে আয়, একটা সাধারণ জীবন যাপন কর। মেয়েটার কি দোষ ছিল বল? তোর জন্য আজকে মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে জাঙ্কুক। না মা, এইভাবে বলো না, তের কিছু হবে না, ওর কিছু হয়ে গেলে আমি যে বাঁচতে পারবো না মা। জাঙ্কুক তার মাকে জড়িয়ে ধরে কান্না করছিল। তের অনেক ব্লাডের প্রয়োজন ছিল, প্রায় 5 ব্যাগ ব্লাড প্রয়োজন ছিল। এর মাঝে 2 ব্যাগ অ্যারেঞ্জ করতে পেরেছে, বাকি 3টা পায়নি, যার ফলে তের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে গেছে। জাঙ্কুক, তোমার এত দেরি কেন হয়েছে বাড়িতে আসতে? কয়টা বাজে তুমি কি খেয়াল করে দেখেছো? সরি জানেমান, আজকে না গাড়ি পাইনি, তাই হেঁটে হেঁটে আমাকে বাড়ি আসতে হয়েছে, তাই লেট হয়ে গেছে। আই এম রিয়েলি সরি, এবারের মতো আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিচ্ছি, আর ন্যাকামো করতে হবে না, চলো, মা বসে আছে। তারা দুজন বাড়ির ভেতরে চলে আসে। ওই দিন সুগা থেকে রক্ত দিয়েছিল। সুগা আর তের ব্লাড গ্রুপ সেম ছিল, যার ফলে ওই দিন তের প্রাণটা বেঁচে গেছে। জাঙ্কুক এখন আগে সব কিছু থেকে বের হয়ে আছে, কারণ তার মাঝে তাকে দিয়ে প্রতিজ্ঞা করেছিল যদি সে মাফিয়া ওয়ার্ল্ড থেকে না বের হয় তাহলে তার মা এবং তে তাদের দুজনকেই জাঙ্কুককে হারাতে হবে। তাই জাঙ্কুক তার মায়ের কথা আর অবাধ্য হয়নি, সে মাফিয়া ওয়ার্ল্ড থেকে বের হয়ে এসেছে। এখন সে সাধারণ অফিসে একটা জব করে। জিন আর তে জাঙ্কুকের সাথে থাকতে শুরু করেছে। তাদের পরিবার এখন হাসি খুশি। তে সুস্থ হওয়ার পর সে জাঙ্কুককে বিয়ে করে নেয়, আর ওই পেন ড্রাইভটা সে বাংলাদেশের সিআইডিকে দিয়ে দিয়েছে। আর এখন তারা বর্তমানে কোরিয়াতে রয়েছে। সেদিন তারা বাংলাদেশ থেকে কোরিয়াতে চলে আসে, আর জিন তো ছেলের এমন পরিবর্তন দেখে অনেক খুশি হয়েছে। জাঙ্কুকের অফিস থেকে আসতে লেট হয়েছে, তাই তে জাঙ্কুককে কথা শোনাচ্ছিল। কিন্তু দিন শেষে তারা একে অপরের সাথে খুবই ভালো সময় কাটাচ্ছে। এভাবেই তে আর জাঙ্কুক একে অপরের সঙ্গে সুখে শান্তিতে তাদের সারাটা জীবন কাটিয়ে দিয়েছে।